হচ্ছে সিসিআরসিতে। এখানে আগামীকাল ভোট। এই ভোটের যে ডিস্ট্রিবিউশন সেন্টার হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউআইটিতে। এখানে আমার ঠিক বাঁ পাশে আছে ট্রেনিং অন ডেমো। এখানে হচ্ছে আমার ঠিক একেবারে সামনে থেকে কত নম্বর বুথ তার হচ্ছে তালিকা লাগানো আছে। শুধু তাই নয়, এখানে বিভিন্ন বিধানসভা আছে, সেই বিধানসভাগুলোর সাথে ডিস্ট্রিবিউশন সেন্টার বিভিন্ন কোন কোন বিধানসভায় কত নম্বর বুথে তারা যাবেন। আর ভোট কর্মীরা তার হচ্ছে কাজ চলছে, শুধু কাজ চলছে না, এখান থেকেই হচ্ছে এইখানেই কাউন্টিং, এই সেন্টারই হচ্ছে আগামী 4 তারিখ কাউন্টিং সেন্টার হবে। শুধু সেন্টার রয়েছে, কাউন্টিং সেন্টার নয়, এতদিন প্রায় 1 মাস ধরে এই ভোট প্রচার চললো। ভোট প্রচারের শেষে আজকে হচ্ছে 12 তারিখ। সেই 12 তারিখে যে ভোট কর্মীরা তারা তাদের যে কাগজপত্র থেকে সমস্ত কিছু বুঝে নেওয়ার বিষয়টা, সেই বুঝে নিয়ে তাদের যে বুথটিতে পড়েছে সেই বুথে যাওয়ার জন্য তারা তৈরি হচ্ছে। সেখানে আছেন বাস আছে, ইউআইটির বাইরে অনেক বাস আছে, সেখানে সে কোন বাসে কোন রুটে যাবে, কোন রুটে যাবে, সেটা নানান কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছি বর্ধমান দক্ষিণ রয়েছে, ভাতার রয়েছে, এইসব বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বুথে ডিস্ট্রিবিউশনের কাজ করলো। যে কাগজপত্র থেকে শুরু করে যেসব সরঞ্জাম সেগুলো হচ্ছে দেওয়ার কাজ চলছে। শুধু কাজের নয়, এই আগামীকাল ভোট, সেই ভোটটা কীরকম হলো সেটা তো আগামীকালই বোঝা যাবে। ভোট কেমন হচ্ছে বা কেমন হবে, বা সেটা ভোটের শেষেই বোঝা যাবে। তবে এই সমস্ত 1 মাস ধরে চলার যে কাজের যেটা ফলাফল, যেটার জন্য এত দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল যে প্রচার করলো, সেই প্রচারের নির্যাস 4 তারিখে ফলাফলের মাধ্যমে জানা যাবে। সেই ফলাফলটাই জন্যেই আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। আগামীকাল ভোট, সেই ভোটের জন্যই, তার আগে যে ভোট, সেই ভোটের জন্যই ভোট কর্মীরা তাদের যা কাগজপত্র থেকে সমস্ত কিছু জিনিস বুঝিয়ে নিচ্ছে। ইউআইটি থেকে শবনমের সাথে বিশ্বজিৎ, বর্ধমান।